গ্লামার এফআইটা যেটা আমরা কার্বোরেটর সিস্টেম করেছিলাম কিছুদিন আগে, দেখেন পাইপ ফাইপ সব লাগানো আছে এবং আমাদের থ্রোটল বডি এবং ইস্যু একসাথেই আছে, কিন্তু স্টার্ট হচ্ছিল, কিন্তু কী হচ্ছিল হঠাৎ কারেন্টটা কাটি দিচ্ছিল। এই জন্য আমার কাস্টমার বললো যে আমার ওয়ারিং সিস্টেম চেঞ্জ করে দাও, BS4 যে সিস্টেম থাকে সেই সিস্টেমে করে দাও, যেমন CDI রেগুলেটর সব কিছু চেঞ্জ করতে হবে। তো আমাদের যে পুরাতন ওয়ারিংটা আছে বাদ দিয়ে দিব এবং আমাদের যে BS4 যে ওয়ারিংটা আছে আমরা এই ওয়ারিংটা লাগাবো। এটা I3S নাই এবং ওইটা যেটা BS4 ওইটা I3S নয়। তো ম্যাগনেটের যে সিস্টেমটা আছে ওয়ারিংয়ের সিস্টেমটাকে আমি এই জায়গায় দেখাচ্ছি। তার আছে একটা সাদা আছে, একটা ব্লু আছে এবং পিক আপ কয়েল আলাদা আছে, তার আছে টোটাল ওয়ারিংটাকে সিস্টেম করবো। যেমন দেখো এখানে একটা ব্লু আছে, একটা সাদা আছে, একটা পিক আপ কয়েল আর্থিং, একটা আর্মেচার কয়েল আর্থিং, দুটো তার একসাথে সিরিজ করবো এবং একটা তার সিঙ্গেল আর্থ বার করবো এবং একটা পিক আপ কয়েল, একটা লাইট কয়েল। তাহলে আমাদের এখানে দুটো তার বার হয়ে গেলো এবং পিক আপ কয়েলের এক্সট্রা একটা 3টা তার। আমরা ওয়ারিংটা সম্পূর্ণ ফিটিং করছি, তারপরে দেখছি আমরা রেডি করার পর। তো দাদাভাই আমাদের ওয়ারিংটা আমরা প্রায় সেটিং করার মুখে হয়ে গেছে। এটা CDI দেখো সেটিং করেছি, রেগুলার দেখো লাগা আছে, ঠিক আছে, রেগুলার লাগা হয়ে গেছে, CDI লাগা হয়ে গেছে। এবার এখানে আমরা ওয়ারিং সিস্টেমটা আছে যে সিস্টেমে বললাম ওই সিস্টেমে বানাবো। এই যে চাবির যে জ্যাকটা আছে, এই জ্যাকটা দেখো 4টা তার আছে, আমাদের এটা 2টা তারে কনভার্ট করতে হবে, মানে 2টা তার বাদ দিয়ে দিব এবং 2টা তার আমরা কানেক্ট করব। তো আমি যে আমাদের চাবির যে কানেকশানটা আছে, কানেকশানটা আমি 2টা তার এক্সট্রা একটা অন্য চাবির থেকে যে একটা নিলাম এবং আমাদের এখানে 4টা তার আছে, তার সাথে 2টা তার কানেক্ট করলাম এবং 2টা তার বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এখান থেকে আমাদের FI সিস্টেম যা ছিল এটা আমরা নর্মালভাবে করলাম। এই জন্য আমরা চাবি অন করলে দিয়ে জ্যাকটা লাগাই দেবো এবং চাবি অন করলে আমাদের কানেকশান চলে আসবে। তো জ্যাকটা লাগাচ্ছি, এবার চাবিটা আমরা অন করবো। তো আমি চাবিটা অন করছি, চাবি অন ব্যাটারি ডাউন আছে, তার জন্য আমাদের কানেক্ট ঠিকঠাক হচ্ছে, নিউট্রাল লাইটটা চলছে, লাইট জ্বলে না, যেহেতু আমরা কানেকশনটা কাটি দিয়েছি এবং মিটারটা আমাদের ঠিক আছে। তো ব্যাটারি ডাউন আছে, ওই জন্য আমাদের মিটার ঠিক লাইন এসছে না। তো যে ব্যাটারি অনেকদিন গাড়িটা বসেছে, তো এই কারণের জন্য ব্যাটারি ডাউন হয়ে গেছে। তো আমি ব্যাটারি চার্জ দিব, এখানে কানেকশনটা রেডি হয়ে গেছে। এবার আমরা ম্যাগনেট থেকে যে আমাদের আর্মেচার থেকে যেগুলো যে কানেকশন আছে সেই কানেকশন আমরা ঠিক করব। তো দাদা ভাই দেখো এই জায়গাতে আমাদের 4টা তার আছে, কিন্তু আমাদের যে BS4 এর যে ওয়ারিংটা আছে এইটাতে আমাদের দেখো 2টা তার আছে। একটা বডি আর্থিং, একটা লাইট কয়েল, আরেকটা আমাদের পিক আপ কয়েল, ঠিক আছে। এটা আমাদের পিক আপ কয়েল, যেটা তোমার ব্লুর উপর হলুদ আছে। তো আমাদের এখানে 4টা তার আছে, তার মধ্যে আমরা বুঝতে পারছি যে আমাদের ব্লুর উপর যেটা হলুদ আছে মানে এটা আমাদের পিক আপ কয়েল হবে। তাহলে পিক আপ কয়েলের কানেকশনটা আমরা সাইড করলাম এবং আমার যেটা সাদাটা আছে তাহলে সাদাটা আমাদের লাইট কয়েল, তাহলে সাদাটা এক জায়গায় করলাম, ঠিক আছে। আমার 2টা তারে কানেক্ট হয়ে গেল এবং আমার যে এই যে 2টা তার আছে এটা আমাদের বডি, একটা এটা আমাদের 2টাই আর্থিং বটে, একটা হচ্ছে পিক আপ কয়েলের আর্থিং, আরেকটা হচ্ছে আর্মেচারের আর্থিং। তো 2টো আর্থিং আমরা এক জায়গায় করব এবং একটা থেকে আর্থিং বাড়ি করে আমরা আর্থিং কাট করব। একটা আর্থিং পাই যাব, একটা পিক আপ কয়েল এবং একটা লাইট কয়েল, 3টা আমাদের হয়ে যাবে, মানে আমাদের কাজটা সাকসেস হয়ে যাবে। দেখো আমি এখানে কানেকশানটা করেছি, দেখো ভিতর থেকে 4টা তার বার হয়েছে, ঠিক আছে। আপনার কানেকশানটা আমি আলাদাভাবে নিয়েছি, কেন ওখানে সিঙ্গেল জ্যাক আছে তাই আমি সিঙ্গেল জ্যাক জয়েন করেছি। আর্মেচার আর্থিং ছিল, পিক আপ কয়েল আর্থ এক জায়গায় কানেক্ট করেছি, ঠিক আছে। এবং আমাদের যে ওয়ারিংয়ের মধ্যে আর্থিং আছে, আর্থিংয়ের মধ্যে আমরা 2টা তার কিন্তু একসাথে সিরিজ করে কানেক্ট করেছি। এবং আমাদের যে দ্বিতীয় তারটা যেটা আমাদের সাদা তারটা, যেটা আমাদের লাইট কয়েলের যে কারেন্ট বার হয়েছে ওই তারটা দেখো এই জায়গাতে আমরা সিরিজ করেছি, সাদা তারের সাথে সাদা দেখো সিরিজ করা আছে। তাই আমরা চাবি অন করে কারেন্টটা চেক করব। তো দাদা ভাই আমাদের ওয়ারিংটা সম্পূর্ণ লাগানো হয়ে গেছে। আমরা এখানে যে আমাদের কানেকশানটা ঠিকঠাক করেছি, সম্পূর্ণ টেপ দিয়ে এদিকটা রেডি করে দেবো, তারপর আমরা গাড়িটা চেক করব। সমস্যা হচ্ছে আমাদের ম্যাগনেটটার জন্য আমাদের কারেন্টটা বার হচ্ছে না। তো দাদা ভাই আমাদের ম্যাগনেটটা চেঞ্জ করতে হবে। তো দেখাচ্ছি কী পজিশন হয়ে আছে, পুরো সামনে পয়েন্ট আছে। তো আমাদের যে পয়েন্টটা আছে দেখো 2টা পয়েন্ট আছে, একটা লম্বা আছে একটা খাটো আছে, দিতে পারছিল না, এই জন্যই অসুবিধা হচ্ছিলো। এটা FI সিস্টেমের জন্যে এটা দিয়ে আছে, পয়েন্টের জন্য আমাদের পিক আপ করে কারেন্ট আসছিল না বা পিক আপ কয়েল রিডিং দিতে পারছিল না। আমি ম্যাগনেটটা ফিটিং করছি, তারপর আমি কারেন্ট চেক করব, তারপরে স্টার্ট করবো। MRP বা দাম আছে দেখো 1015 টাকা। দেখো পার্ট নাম্বারটা দেখো, ম্যাগনেটটা লাগা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি একটা জ্যাকের মধ্যেই সিস্টেম মানে পুরো ফাংশনটা কি রেখে দিয়েছি, পিক আপ কয়েল, লাইট কয়েল এবং আর্থিং 2টা একসঙ্গে আমরা ভিতরে সিরিজ করা আছে এবং আমি ওয়ারিংটা এভাবে কমপ্লিট করেছি, ঠিক আছে। একটা জ্যাকের মধ্যে রেখেছি। আমরা কারেন্ট দেখো চেক করছি, দেখো আমাদের কারেন্ট পুরো আসছে। আমাদের ম্যাগনেট নতুন লাগার পর কারেন্ট বার হয়ে গেছে, মানে আমাদের গাড়ি বারে ইজিলি স্টার্ট হয়ে যাবে। তো দাদা ভাই আমাদের যে গাড়িটা যেটা FI দিয়ে কার্বোরেটর সিস্টেম করলাম, চাবিটা ওইটাই রেখেছি, ঠিক আছে। চাবি অন করছি, আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, আমাদের টাঙ্কির তেল ভরা হয়ে গেছে। এবার আমি সেলফ মানে ব্যাটারি ডাউন আছে তাই আমি সেলফ ব্যবহার করতে পারছি না, তাই কী ব্যবহার করছি। তো আমাদের এক চান্সে গাড়ি স্টার্ট হয়ে যাবো। তো দাদা ভাই ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। একটা কথা বলছি, আমি এমনি কোনো ভিডিও ছাড়ি নাই, যদি ইম্পর্টেন্ট মানে কাজ ছাড়া আমি ভিডিও ছাড়ি নাই। যেমন যদি ওরকম ভিডিও ছাড়ি, ফালতু ভিডিও ছাড়লে আমি ডেলি 2টা 3টা ভিডিও আপলোড করতে পারবো, কিন্তু আমি চাইছি যে আমার ভিডিও দেখে অনেকেরই যেমন শিক্ষা বা হয় বা অনেকেরই যেমন কাজে লাগে বা আমার ভিডিও দেখে যেমন কাজটা করতে পারে, এই কারণের জন্য আমি
সেরকম ইম্পর্ট্যান্ট মানে কাজ ছাড়া আমি ভিডিও ছাড়িনি। তো যাই হোক, ধন্যবাদ দাদা ভাই, সাথে থাকো। ধন্যবাদ দাদা ভাই।